গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিলাম। তো বাইরের দিকে তাকিয়ে দেখি অনেক উঠোনটা অনেক বড়ে আছে, আর ওইদিকে মা উঠান ঝাড় দিচ্ছে। আমার একটু দেরি হয়ে গেল, আজকে আমার শরীরটা খুব ভালো নেই। তো আমি ঘরে ঢুকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন আমার খুব কাশি ছিল, তার জন্য আমার শাশুড়ি মা আমাকে বাসক পাতায় এনে রস করে দিয়েছে। তো বাসক পাতা খেয়ে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর ওইদিকে কাপড়ও ভিজিয়ে আসলাম। তো তারই মধ্যে বাবু আবার মাছ নিয়ে এলো। তো মাছগুলি ভাবছি ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে তো আমরা নিরামিষ খাবো, আর বাবু নিরামিষ খাবে না, তার জন্য। তো মাছটি ভেজে নিলাম। এইদিকে আমার ছেলে উঠে গেল, ওকে এখন টিফিন দেবো। আর মা তরকারি কাটছে, আজকে নিরামিষ আমার শাশুড়ি মা রান্না করবে। ওইদিকে ইন্ডাকশানে রান্নাও বসিয়ে দিয়েছে, আর আমি এইদিকে কাপড় ধুয়ে ঘর মুছে তারপর উঠোনটাও লেপে নিলাম। তারপর স্নান করলাম। ওইদিকে আমার ছেলে আমার হেল্প করছে কাপড়গুলি ভাঁজ করে। তো স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। ঠাকুরের বাবু অনেক ফল টল আনলো। তারপর আমি খেতে গেলাম মার রান্না করে, মার নিরামিষ করে। আজকে তো মা রান্না করেছে। তো এখানে পেঁপে ভাজি, লাউর তরকারি, পনির ঝোল, সয়াবিন কাঁচা কলার ঝোল। তো ভাত টাত খেয়ে আমি আবার রুদ্র থেকে কাপড়গুলি নিয়ে আসলাম ঘরে, এনে সবগুলি আবার ফিটপাট করে নিলাম। তো এখন আবার এই যে কাপড়গুলো আমার ছেলে ওই সময় ভাঁজ করেছিল, তো এখন ভাবছি ঘরটা গুছিয়ে আবার রেডি হয়ে যাব। তারই মধ্যে আমার হাজব্যান্ড চলে এলো ঘরে। তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি, আমি আর আমার ছেলে আমার মামা শ্বশুর বাড়িতে। বেলপাতা নিয়ে আসবো, আমাদের বাড়িতে বেলপাতা নেই, তো ফুল বেলপাতা, ধুতুরা ফুল বেলপাতা এগুলো নিয়ে আসবো। এই দেখুন আমাদের গলিটা, এই আমাদের গলি, এটা আমাদের বাড়ির রাস্তা। একে তো মেন রুটে উঠে গেলাম। এখন এই যে আমাদের বাড়ির সামনে রেস্টুরেন্ট, বুঝলেন, আই লাভ আগরতলা। এখানে একটা পার্লারও আছে। তো আস্তে আস্তে ওদের বাড়ির পাশে এসে গেলাম। তো এখন ওদের বাড়িতে ঢুকছি। তো দেখি ওরা কি করছে। ঢুকে গিয়ে দেখি আমার মাসি শাশুড়ি ওইদিকে রান্না করছে। দেখুন ওদের বাড়িতে কি ফুল। আর বাইরে আমার মামি শাশুড়ি বেলপাতা বাড়ছে, বেল গাছের নিচে ওকে পেয়ে গেলাম। তো ওদের বাড়িতে দেখুন কত ফুল, অনেক ফুল ওদের বাড়িতে। ওরা অনেক কৃষি করে, ফুল গাছ, ড্রাগন গাছ, ফল গাছ সব আছে। এই যে বেল গাছটা, বেল পাতা নিচে নেই, সবাই পেরে নিয়ে যাচ্ছে কাল শিবরাত্রি, তার জন্য। তো কোনো রকম বেল পাতা পারলাম। এই যে ড্রাগন গাছগুলো দেখুন, অনেক ড্রাগন গাছ আছে ওদের বাড়িতে, অনেক ফল গাছ আছে, পেয়ারা, লেবু, ড্রাগন, বড়ি, নারিকেল, কাঁঠাল, ছোট ছোট গাছে অনেক কিছু হয়। ফুলগুলি দেখতে খুব সুন্দর, ফুল দেখলে খুব ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না ফ্রেন্ড? ওই আমার ছেলে, আমি ওইদিকে বেলপাতা পাচ্ছি আর আমার ছেলে এই ভিডিওগুলো করছে। ওদের বাড়িতে গেলে ভালোই লাগে, ওদের বাগানটা ঘুরতে। এই পেয়ারা পেকে আছে। তো ও বলছে মা আমি একটু ঘুরে দেখে আসি। আমি বললাম এই যে আমার ননদ, এখন যে দেখলে ও আমার ননদ। তো ঠাকুর ঘরে ঢুকে গেল। ওদের ঠাকুর ঘরটা খুব সুন্দর আবার বড়, দেখুন অনেক ঠাকুর আছে। লক্ষ্মী মা ছিল, এই যে জয়রাম, এখানে আবার হনুমান চল্লিশা রেখে দিয়েছে। তো সামনে আবার রাধা কৃষ্ণ আছে, দেখুন এদিকে। তো রাধা কৃষ্ণটা দেখতে খুব সুন্দর, সামনে থেকে দেখলে খুব ভালো লাগে, মন ভরে যায় রাধা কৃষ্ণ দেখে। এই যে এখানে শিবলিঙ্গ, ত্রিশূল আছে, সব ঠাকুরকেই পুজো দিই। তারপর একটু বসে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আর দেরি না করে চলে যাই, কারণ আজকে অনেক পরিশ্রম করেছি, তার মধ্যেও শরীরটাও ভালো নেই। এই যে মেইন রোড দিয়ে চলে আসছি বাড়িতে।
এখন দেখাবো এই যে রেস্টুরেন্টটা। যাওয়ার সময় তো লাইট ছিল না, এখন আসার সময় খুব সুন্দর লাগছে, আমাদের বাড়ির পাশেই। তো এখন ও বলছে, আমার ছেলে বলছে, মা আমি বাড়িতে গিয়ে কেক খাবো, কেক খাবো, এই যে কেক নিয়ে আসলো। টাটা।